শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকের মানি নাইট রয় কী কী হলো সে সম্পর্কে জানাবো এই ভিডিওটিতে ছোট্ট করে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানাই যে আপনাদের কালকে ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে আজকে রয়্যাল রিভিউ নাও দিতে পারে, কিন্তু আপনাদের জন্য এমন এক জায়গায় বসে এই ভিডিওটি করছি যা বলার মতন নয়। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের মানি নাইট রয় কী কী হলো। আজকের মানি নাইট রয় শুরুতে আসতে দেখা যায় লোগান পলকে। লোগান পল তিনি প্রথম আসলে তিনি নিজের প্রশংসা করতে থাকে, তারপর লোগান পল শুরু করে জেউসোকে কল আউট করা। সে জায়গায় জেউসোকে কল আউট করতে থাকে লোগান পল। তিনি বলে যে আমি এবার তোমাদের কিছু ফ্যাক্ট বলবো, সেটি হচ্ছে যে এবার সামনের মানি নাইট রয় আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে এই জায়গায় আসবো, কারণ আমি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে জায়গায় জেউসোকে হারিয়ে দিব। জেউসো তিনি আমার 12 বছরের ছোট হলেও কিন্তু বয়সের দিক থেকে তার আগে আমি চ্যাম্পিয়ন হব, কারণ আমি হচ্ছি একটি গ্রেটেস্ট রেসলার, আমি হচ্ছে বেস্ট বিজনেস। এবং জেউসোকে নিয়ে কথা বলতে থাকে, ঠিক সে সময় সমস্ত দর্শকরা ইটিট করতে থাকে। বলা যায় যে জেউসোকে অনেক অপমানজনক কথা বলেছেন লোগান পল। তারপর সে জায়গায় আসেন গুন্থার। তিনি এসে লোগান পলের ফেস টু ফেস হন। লোগান পলকে প্রথম প্রশংসা করতে থাকে গুন্থার। সে জায়গায় গুন্থার বলে যে তুমি ডাব্লিউডাব্লিউই একজন গ্রেটেস্ট রেসলার, তুমি একজন বেস্ট বিজনেসম্যান, এমনকি তুমি একটি সোশ্যাল মিডিয়ার রিয়েল হিরো। কিন্তু তুমি একটি জিনিস ভুলে গিয়েছো যে তোমার এবং জেউসোর যে ম্যাচটি হতে যাচ্ছে তুমি এটি বিজনেস ভাবে নিচ্ছ, তুমি এটি সিরিয়াসলি নিচ্ছ না। তুমি জেউসোকে যতটা দুর্বল ভাবছো জেউসো ততটা দুর্বল নয়। জেউসো আমার মতন রেসলারকে রেসলম্যানিয়াতে টেপ আউট করে হারিয়ে দিয়েছে। তো আমার মনে হয় যে তুমি জেউসোকে হারাতে পারবে না। আমার মনে হয় তুমি জেউসোর কাছে হেরে যাবে। আর আমি চাই জেউসোকে ফেস করতে, কারণ আমার এবং জেউসোর মধ্যে পার্সোনাল দুশ্মনী রয়ে গিয়েছি। আর তুমি যদি এবার জেউসোকে যদি হারিয়ে দাও তাহলে তোমাকে আমি ফেস করবো, যে জায়গায় আমি তোমাকে ডিস্ট্রয় করে দিব। বলা যায় যে প্রথম গুন্থার দিন লোগান পলের প্রশংসা করে এক পর্যায়ে গিয়ে লোগান পলকে কল আউট করে। তারপর দেখা যায় যে সে জায়গা থেকে গুন্থার চলে যায় এবং লোগান পল তিনি গুন্থারকে রিংয়ে আসতে বলেন এবং গুন্থারকে বলে যে গুন্থার তুমি কি ভয় পেয়ে গিয়েছো। ঠিক সেই সময় দেখা যায় যে লোগান পলের পিছনে থাকে জেউসো এবং জেউসো একটি কিক দিয়ে দেয় লোগান পলকে এবং জেউসোকে সে জায়গায় প্রমোট করতে দেখা যায়। বলে যে আমি তোমাকে ফিনিশ করে দেবো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। আর এই ছিল তাদের সেগমেন্টটি। পরবর্তীতে ব্যাক স্টেজে জেউসো এবং ফল এভেনের মধ্যে একটি সেগমেন্ট দেখা যায়। সে জায়গায় জেউসোকে জ্ঞান দেয় ফল এভেন। সে জায়গায় ফল এভেন জেউসোকে বলে যে জেউসো তুমি জানো আমি সবসময় ফিউচারের কথা ভাবি এবং ফিউচার নিয়েই কাজ করি, যার কারণে আমি এবার রোমান রেন্সকে ছেড়ে ফিউচারের কথা ভেবে স্যাটোলেন্সের সাথে যুক্ত হয়েছি। আর তোমার এবং ব্রন ব্রেকার যে ম্যাচটি হতে যাচ্ছে আজকে রয়্যাল মেইন ইভেন্টে, সে জায়গায় ব্রন ব্রেকার তোমাকে একেবারে ডিস্ট্রয় করে দিবি। সে জায়গায় নন টাইটেল ম্যাচটি হলো ব্রন ব্রেকারের কোনো টাইটেল এর কিছু আসে যায় না। তোমার একটি টার্গেট হচ্ছে যে ব্রন ব্রেকারে তোমাকে ডিস্ট্রয় করার। আর তুমি এবার মনে করছো লোগান পলকে এবং গুন্থারকে তুমি ফিনিশ করে দিলে তুমি বেঁচে গিয়েছো, তোমার টাইটেল সেভ করে নিয়েছো। তুমি এটি একেবারে তোমার ধারণাটি বল, তুমি তাদের ফিনিশ করে দিলে তারপর তোমার সামনে আসবে সেট ফিঙ্গার রলেন্স, যে কিনা ফিউচার চ্যাম্পিয়ন। তোমাকে ডিস্ট্রয় করে দিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় প্যান্টা এজি স্টাইলস ভার্সেস জেডি ম্যাকডোনাল্ড এবং ফিন ব্যালারের মধ্যে। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটির পরবর্তীতে জাজমেন্টের মেম্বারগুলোর ইন্টারফিয়ার দেখা যায়, বিশেষ করে সে ইন্টারফিয়ার দেখা যায় কার্মেলো এসে ইন্টারফিয়ার করতে থাকে প্যান্টাকে। রেফারি অনমনস্কার সুযোগ নিয়ে আক্রমণ করতে থাকে। তো ম্যাচটির মধ্যে এজি স্টাইলস এবং প্যান্টার পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আলগান্দা এমন কোনো এসে তিনি একটি হেডবাট দিয়ে দেয় প্যান্টাকে, যার কারণে সেই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে ফিন বলার প্যান্টাকে এসে তার ফিনিশার দিয়ে দেয় এবং সে জায়গায় প্যান্টাকে পিন করে সেই ম্যাচটি জিতে দেয় আজকে জাজমেন্টের মেম্বারগুলো। পরবর্তীতে ভেগিসটা আরও একটি সেগমেন্ট দেখা যায় লোগান পল এবং স্যাটোলেন্সের মধ্যে। সে জায়গায় স্যাটোলেন্সকে একটি ফেভার করতে দেখা যায় লোগান পলকে। সে জায়গায় লোগান পলকে স্যাটোলেন্স বলে যে তুমি আমার কথা মতন যদি কাজ করো তুমি অনেক কিছুই পাবে, তুমি হতেও পারো এবার চ্যাম্পিয়ন, কারণ এবার মানি নাইট রয় ব্রন ব্রেকারকে বলেছি একেবারে ডিস্ট্রয় করে দিতে জেউসোকে, যেটা সুযোগ পেয়ে যেতে পারো এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জেউসোকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে। যার কারণে তুমি যদি এখন আমার মতন কাজ করো কথা মতন তাহলে তুমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে। আর যদি না করো আরও 3 বছর আগে রেসলম্যানিয়াতে যেটা হয়েছে সেটি আবার হবে। তুমি সেটির কথা হয়তো ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলিনি। তো যার কারণে তোমাকে মনে করিয়ে দিলাম। তো এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যায় ওমেন্সের মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ লেডার ম্যাচের কোয়ালিফাই ম্যাচটি। সেই ম্যাচটি দেখা যায় নাটালিয়া, রক্সিন এবং বেলির মধ্যে। তো ম্যাচটির মধ্যে 3 জনের পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু ম্যাচটির মধ্যে
দেখা গিয়েছে এক পর্যায়ে লারা ভালকিরিয়া এসে তিনি ভেলিকে আক্রমণ করে, যেটা সুযোগ পেয়ে যায় বলা যায় যে রক্সিন, এবং রক্সিন তিনি হারিয়ে দেয় নেটালিয়াকে। আর আপনাদের একটি বিষয় জানিয়েছিলাম যে বর্তমানে নেটালিয়াকে দেখা যাবে ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইম হিসাবে আসতে, এবং তিনি যে কটি ম্যাচে এখন খেলবে সমস্ত ম্যাচগুলি হেরে যাবে, যার কারণে আজকের সেই কোয়ালিফাই ম্যাচটি জিততে দেখা যায় রক্সিনকে। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায় সেই ম্যাচ এবং গ্রেসন ওলার মধ্যে। তো ম্যাচটির মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং কিছু দেখা যায়নি, বলা যায় যে দুজনে একটি হাস্যকর ম্যাচ রেসল করেছে। আর এই ম্যাচটির মধ্যে জানার কথা সেই ম্যাচ জিতবে, কিন্তু এই ম্যাচটির মধ্যে অস্ট্রিন তিনি কোনোভাবে সাহায্য করেনি গ্রেসন ওলাকে এই ম্যাচটির মধ্যে জিততে। তো এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে শেমাস তার ভয়ঙ্কর ব্রোকি কথা তার ফিনিশার দিয়ে দেয় গ্রেসন ওলাকে, এবং গ্রেসন ওলাকে পিন করে এই সিঙ্গেল ম্যাচটি জিতে যায় শেমাস। পরবর্তীতে ওমেন্সের আরও একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যায় মানি ইন দ্য ব্যাংক প্যারভিউ সেই লেটার ম্যাচটির জন্য। সেই ম্যাচটি দেখা যায় রিয়া রিপ্লি ভার্সেস কাইরি সিং ভার্সেস জো স্টারের মধ্যে। তো ম্যাচটির মধ্যে তিন রেসলারের পারফরমেন্স ভালো ছিল। এক পর্যায়ে এই ম্যাচটির কথা ইন্ডিং নিয়ে যদি বলা যায় যে এই ম্যাচের মধ্যে জানার কথাই রিয়া রিপ্লি কোয়ালিফাই হবে মানি ইন দ্য ব্যাংক প্যারভিউ লেটার ম্যাচটির জন্য। তো তেমনই দেখা গিয়েছে দুজনকে হারিয়ে রিয়া রিপ্লি কোয়ালিফাই হয়েছে এই মানি ইন দ্য ব্যাংক প্যারভিউ লেটার ম্যাচটির জন্য। পরবর্তীতে মানি নেটওয়ার্ক একেবারে মেইন ইভেন্টে দেখা যায় ব্রন ব্রেকার এবং জিউসের মধ্যে একটি নন টাইটেল ম্যাচ। তো ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালো ছিল। এর আগেও এরা একে অপরকে ফেস করেছিল, কিন্তু এত ভালো ম্যাচ আমাদের দিতে পারেনি আজকের মানি নেটওয়ার্ক। এই দুইটি রেসলার যেভাবে আমাদের ম্যাচ উপহার দিল, এই ম্যাচটি শুরুতে প্রথমত ডমিনেট করতে থাকে ব্রন ব্রেকার জেউসোকে, কিন্তু ম্যাচটি এক পর্যায়ে ডমিনেট করে জেউসোর ব্রন ব্রেকারকে। আর এই ম্যাচটির মধ্যে অনেকবার ইন্টারফিয়ার করেছে ফল এইম্যান, এক পর্যায়ে এমনভাবে ইন্টারফিয়ার করে যেটি হল যখন দেখা যায় যে জেউসো তিনি ব্রন ব্রেকারকে স্পিয়ার দিতে যাবে, ঠিক সেই সময় জেউসোর পা ধরে টান দেয় ফল এইম্যান, যেটা দেখে জেউসো অনেকটা রেগে যায়। এমনকি জেউসো তিনি রিংয়ের বাইরে গিয়ে ফল এইম্যানকে আক্রমণ করবে, সে সময় ফল এইম্যান তিনিও তার স্যুটবুট খুলে ফেলে জেউসোর সাথে ফাইট করার জন্য। ঠিক সেই সময় দেখা যায় যে স্যাটলেন্স এসে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে জেউসোকে। আর এই ম্যাচটি শেষ হয়ে যায় ডিসক্লিফিকেশনের মাধ্যমে। ব্রন ব্রেকার এবং স্যাটলেন্স মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে জেউসোকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় স্যামিজিন, এবং স্যামিজিনের সাথে আসতে দেখা যায় সিএম পাঙ্ককে। পরবর্তীতে স্যামিজিন সিএম পাঙ্কের সাথে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায় স্যাটলেন্স এবং ব্রন ব্রেকারের মধ্যে। এরা একে অপরকে আক্রমণ করতে করতে দর্শকের মধ্যে দিয়ে চলে যায়, এবং ঠিক সেই সময় রিংয়ে দাঁড়িয়ে থাকে জেউসো। ঠিক সেই সময় দেখা যায় যে যেভাবে জেউসো পিছন থেকে আক্রমণ করেছিল লোগান ফলকে, ঠিক একইভাবে আজকের মানি নাইট্রোয় আবার লোগান ফল তিনি পিছন থেকে এসে জেউসোকে একটি নকআউট পাঞ্চ দিয়ে সে জায়গায় ডিস্ট্রয় করে দেয়। আর এই ছিল আজকের মানি নাইট্রোটি। আর আজকের মানি নাইট্রোটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।